সৌদি আরবে প্রবাসীরা কিভাবে ভর্তা বানায় দেখুন। আমি দেশের থেকে আসার সময় ছোট পুঁটি মাছ নিয়ে এসেছি, সেটা দিয়ে আজকে মাছের ভর্তা বানাবো। দেখে অনেকের হয়তো মুখে পানি এসে যাবে। দেখুন, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং মাছ ভেজে নিয়েছি প্রথমেই। তো এখন এগুলি কি সবগুলো একসাথে কুটে নিব। আমি এখানে প্রথমে কিছু লবণ দিয়ে বিদেশে আসলে ভাই যাতে সব আরো নিজের হাতে স্বাদ করে হয়। খাইতে হয় ভাই। এখানে কেউ করে দেবে না। তো প্রথমে আমরা এখানে ধনিয়া পাতা এবং কাঁচা মরিচগুলো চেঁচে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো দেশের থেকে এনেছি, ছোট পুঁটি মাছগুলো খাল থেকে আমি নিজের হাতে ধরে নিয়ে এসেছি। তো এগুলি দিয়ে আজকে খুব মজার ভর্তা বানাবো। আমার রুমের সব বন্ধুরা অপেক্ষা করছে, সবাই একসাথে নিজের আজকে হাতে ভর্তা দিয়ে তৈরি খাবো। করে খাওয়া ভাই সেই স্বাদ। আর যারা মাছের ভর্তা বানাতে পারেন না, আমাদের ভিডিওটা দেখলে আপনারাও বানাতে পারবেন। তো এইভাবে বানালে কিন্তু ভর্তাটা খুব টেস্ট হয়। আমরা একটু পরে সরিষার তেল একটু দিয়ে দিব এটা, যাতে আরও সুস্বাদু হয়। সৌদি আরবে এই গরমের দেশে ভাই যখন ডিউটি করে রুমে আসি, তখন সবজি বা অন্যান্য তরকারি থাকলেও খেতে ভালো লাগে না। যদি ভর্তা একটু হয় তাহলে মাশাআল্লাহ ভালোই খাওয়া যায়। এই ভর্তা হলো গিয়ে ভাই আমাদের বাঙালিদের হাজার বছর ধরে ঐতিহ্য। তো ভর্তা অনেক ধরনের আছে, অনেক প্রকার ভর্তা হয়ে থাকে, সবজি, মাছ, শুটকি, ডিম ইত্যাদি ইত্যাদি। এই ভর্তা শব্দটাও কিন্তু ভাই বাংলা সংস্কৃত থেকেই এসেছে। ভর্তা মানে হলো গিয়ে আপনার ধলাই করা কিংবা পেশা, যেটা আমরা বাংলাদেশে যেটা আমাদের মা বোনেরা যেটা পাটা এবং পুতায় যেটার মধ্যে পিষে। আর এই ভর্তা কিন্তু আজ মধ্যবিত্তদের ঘরেই সীমাবদ্ধ নয়, এটি জায়গা করে নিয়েছে বাংলাদেশের ধনী গরিব, বিভিন্ন হোটেল রেস্তোরাঁ, দেশে বিদেশে ধনীদের প্লেটে পর্যন্ত এই শখের ভর্তা পৌঁছে গেছে, কারণ এই ভর্তা বাংলার ঐতিহ্য। তো ইতিমধ্যে আমাদের ভর্তা প্রায় পুরাটাই পিষা হয়ে গেছে। ওহরে, একটু পড়ে গেল। তো যাক, এখন আমরা এটাকে পুরোটা প্রথমে বাইর করে নিই, একটা চামিচ দিয়ে প্রথম বাইর করে নিব, যাতে সুন্দর করে ভিতর থেকে পুরোটা বাহির করা যায়। দেখুন একবার গাইস, ভর্তাটা দেখুন, সেই। তো এখন আমরা এটার মধ্যে কিছুটা সরিষার তেল ঢেলে দিব, যাতে করে এটার টেস্টটা আরও বাড়ে। যাক, পরিমাণ মতো আপনারাও দিয়ে নেবেন। তারপর আমরা এটাকে মেখে নিব। তো চামিচ দিয়ে মাখলেই ভালো হবে। আমি চামিচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন এভাবে। ভর্তার কালারটা একবার দেখুন, একবার গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেলে খুবই ভালো লাগবে। তো ইদানিং তো ভর্তা অনেকেই পিঠার সাথেও খায়। ইতিমধ্যেই আমাদের ভর্তা রেডি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে পরিবেশন করব। তো যারা খাবেন চলে আসুন আমাদের সাথে ভর্তা পার্টিতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।